जोरे हाथ तालियो। जय मां दुर्गा। সবাইকে আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে দমদমপাল ভারত চক্র ক্লাবের এবছরের পুজো অত্যন্ত আমাদের অত্যন্ত মনের কাছে। সেটা হচ্ছে আমাদের এবছর রজত জয়ন্তী, সেটা আগেই আমরা উল্লেখ করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এবছর কলকাতার সারা ভারতবর্ষের এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বা সিনেগ্রাফার যেটা আমরা বলি শ্রী সুশান্ত শিবানী পাল এবং তার সহকর্মীরা আমাদের সাথে জড়িত। এবছর দমদমপাল ভারত চক্রে তার মধ্যে যেন অন্তর্নিহিত থাকে তার বক্তব্যটা, সেটাই মনে হয় সব থেকে উচিত এই ধরনের দৃশ্যকলা শিল্পের ক্ষেত্রে। তা আমার বক্তব্য খুব অল্প থাকে, আমার ওই আপনার যে ব্যাখ্যাটা মাত্র দুটো লাইনের, কিন্তু এটা একটা অনুভূতি, যে অনুভূতিটা তন্মাত্র বা ওরা যেটা বলছি বা আভা, আমরা জানি যে আমরা পৃথিবীতে এই ভূখণ্ডে যা এক্সিস্ট করে তা প্রত্যেকটাই কিন্তু একটা পার্ট অফ এনার্জি। কয়েকটা এনার্জি একটা জায়গায় সংবদ্ধ হয়ে একটা আকার ধারণ করে, আর যে এনার্জিগুলো আকার ধারণ করতে পারে না সে ওই আকারটা চারিদিকে পরিবেষ্টিত হয়ে থাকে, যেটা কিনা তার মানে এই পৃথিবীতে যা এরা কিন্তু সেই প্রথম 2001 সাল থেকে পুজোর সাথে জড়িত। আমি বরঞ্চ পরে আমি এসেছি 2005। কিন্তু ভারত চক্রের এই যে পথ অতিক্রম 2001 থেকে 2024 আমরা প্রায় 7 জন শিল্পীর হাত ধরে এসেছি এবং প্রত্যেক শিল্পীর থেকে ভারত চক্র ক্লাব কিছু না কিছু পেয়েছে। এবং আজকের দিনে আমাদের গর্ব হয় বলতে যে প্রত্যেকটি শিল্পীর সাথে আমাদের কিন্তু যোগসূত্র আছে এবং তাদের কাছ থেকে এখনো অনেক কিছু আমরা শিখি, জানি। আর আজকে যে আনন্দের দিন, এই 25তম বর্ষে আমার মনে হয় কলকাতার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একজন কারিগর আমার সাথে। আমি সত্যি বলতে আমার লোক খারাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যে ভদ্রলোক একটি অল্প বয়সে দমদমপাল ভারত চক্র হচ্ছে প্রথম ক্লাব যারা ইন্ডিভিজুয়ালি প্রি এক্সিবিট শো করছে। 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর এই প্রি এক্সিবিট শোটা হবে সন্ধ্যে 6টা থেকে ভোর 3টে পর্যন্ত। এবং আমাদের এই প্রি এক্সিবিট শোয়ে যারা আমাদের পার্টনার সেই ডিস্ট্রিক্ট ডটের থ্রু দিয়ে অলরেডি টিকিটস বুকিং চলছে এবং আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে we have got a massive response in this pre-exhibit show। এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি যে pre-exhibit show থেকে যে অর্থটুকুনি উঠে আসবে সেই অর্থ দমদমপাল ভারত চক্র ক্লাব সমাজ গঠন সহযোগিতা মোটামুটি সবই
আমাদের পুজোর সম্পাদক শ্রী সন্দীপ ব্যানার্জি, উনিও আপনাদের বিস্তারিত জানিয়েছেন। তার নতুন করে আর বলার কিছু নেই। আমাদের যেটা সর্বদিনই আকর্ষণ, আমাদের 2025 সালে দমদমকার ভারত চক্রের কী থিম, আর আমাদের শিল্পী সুশান্ত বাবু চিন্তা করছে তা এই জল্পনার অবসান আর কিছুদিনের মধ্যেই হবে, এবং আপনারা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। আপনারা আমাদের শিল্পীর মুখ থেকে সেটা শুনে নিন, এবং আপনারা সকলেই আমাদের পুজোয় আসবেন, এবং আমাদের পুজোয় আপনাদের জন্য আমাদের শিল্পী সুশান্ত পাল যে সুন্দর দিয়েছেন ভিডিও শো, তার জন্য আমাদের বলেছিলেন, প্রথমেই বলেছিলেন যে দমদম পার্ক ভারত চক্রে এত ইলেকট্রিক পোলস আছে, এই পোলগুলোকে আন্ডারগ্রাউন্ড কেবলিং করতে হবে, তাহলেই আমি দমদম পার্ক ভারত চক্রের কাজ করব। বিশ্বাস করবেন না, আমরা যখন এটা নিয়ে সুদীপদার কাছে অ্যাপ্রোচ করলাম, ওই মানুষটি এমন একটি পুজো পাগল মানুষ, সে বলল ভারত চক্রের 25 বছর মানে আমার নিজের কনস্টিটিউশন পুজোর 25 বছর, এটা আমার পুজো। এবং উনি সব রকমভাবে সিএসসির সহযোগিতায় আজকে এই পোলগুলোকে নির্মূল করিয়ে সেখান দিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলিং করিয়ে প্রত্যেকটা বাড়িতে 440 লাইন বিনা পয়সায় বাড়ির লোককে একটা কনজিউমারকে একটা পয়সা পে করতে হয়, এবং সেখানকার মানুষরা খুব উপকৃত হয়েছে। আজকে সে আলোয় আমার সঙ্গে রয়েছে সুমন মাইক, আর মিউজিকটা যে শব্দ উত্তোলনটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যে বিষয়টাকে আমরা একটা অনুভূতির মাধ্যমে তুলে আনার চেষ্টা করছি, সেখানে আলোটা যতটা ইম্পর্টেন্ট, শব্দটাও ততটা ইম্পর্টেন্ট। তা আমার মধ্যে এবছর আবার যে আমি 3টে পুজো করছি, সেই 3টে পুজো 2টো পুজো যে মিউজিক করছে আমারই পুত্র শীর্ষক পাঠ, প্রথম পাঠ করছে মিউজিক। তা জানি না কতটা কিরকম করবে, কিন্তু যতক্ষণ না আমি স্যাটিসফাই হই ততক্ষণ তো আমি আমার জিনিসটা প্রতিষ্ঠা করি না, কিন্তু মিউজিকটা অলরেডি আমরা রেকর্ড করেছি, ওরার কাছে যাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আর দুটো কোনটা? আর দুটো দাদা, সরি আর দুটো কোনটা? আর দুটো হচ্ছে বালিগঞ্জ কালচারাল কেন্দুয়া আমার আরেকটা সহযোগী টিম আছে, যারা আছেন তারা পুজোর সময় এই যে 4-5 দিন একটা পুজোর ছুটি থাকে, সেই সময় তারা 365 দিনের যে শান্তি থাকে, তাদের পরিবারকে সময় দিতে পারে, সেই সময় সবাই বাইরে যেতে চায়, এবং তারাও একটাকে খুব সাধুবাদ জানিয়েছে যে পুজোর আগে আমরা অ্যাটলিস্ট পুজোটা দেখে তাহলে আমরা কলকাতার বাইরে যেতে পারবো। সো এটা একটা নতুন দিগন্ত তুলে ধরেছে, এবং আমার মনে হয় ভারত চক্র শুরু করার পর আরও ক্লাবসরা সেই পথেই আমাদেরকে অনুসরণ করে তারা শুরু করেছে, এবং আমার মনে হয় এটা কলকাতার দুর্গাপুজোয় সার্বিকভাবে একটা নতুন চিন্তাধারা এনে দেবে, এবং কলকাতার দুর্গাপুজোকে আমাদের প্রশাসন সরকার যেরকমভাবে একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের জায়গা করতে তৈরি করতে আসুন, ওরার কাছে আমরা একসঙ্গে মাতৃ আরাধনার সঙ্গে মিলিত হব ভারত চক্রের সিলভার জুবিলি। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় সময়টা বলুন, সময়টা সন্ধ্যে 6টায় 18ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে আমাদের শুরু হবে এই প্রিমিয়ার শোটা। চলছে সেটা নিয়ে চিন্তা করি। তার আগে সুশান্তকে দেওয়ার আগে আমি একটু আমার এটাও মানে বাংলা তো মানে এত উঁচু অন্য লেভেলে, মানে আমরা যেটা চাই যে বিশ্বের কাজ করতে চাই, যারা রিসার্চ করে